সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই খুব শীঘ্রই আবু লাহাব জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেছেন কে? যে আবু লাহাবের কথা আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছে, ও জাহান্নামে যাবে খুব শীঘ্রই। কারণ আবু লাহাব তার চাচা, এই চাচা হওয়া সত্ত্বেও তিনি কিন্তু নবীজিকে আঘাত করেছে, বারবার বারবার তার গায়ে পাথর ছুঁড়ে মেরেছিল। আজও নবীর বিরুদ্ধে যারা কথা কয়, নবীকে কটাক্ষ করে, তাদের পরিণতি কি হবে চিন্তা ভাবনা করে দেয়। আবু লাহাব শুধু তাই না, আবু লাহাব কিন্তু নবীর মিলাদুন নবীতে খুশি ছিল। যখন বিশ্বনবী দুনিয়া আগমন করেছিলেন, তার দাসী সুহাইবা দৌড়াতে দৌড়াতে কাবার চত্বরে গিয়া ডাক দিয়ে বলেছিল, মালিক, এই মাত্র আপনার ভাই আব্দুল্লাহ যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার যে সন্তানটা রেখে গিয়েছিল মা আমিনার গর্ভে, এই মাত্র জন্মগ্রহণ করেছে। এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। ফুটফুটে বাচ্চাটা মনে হয় যেন আকাশের চাঁদ মা আমিনার গর্ভে কোলে ধরা দিয়েছে। সাথে সাথে আবু লাহাব এত খুশি হয়েছিল যে আজকে যদি আমার ভাই থাকতো আব্দুল্লাহ অনেক খুশি হইতো। সাথে সাথে এত খুশি হয়েছে তার ভাতিজা হয়েছে মোহাম্মদ শুনে, সাথে সাথে দুইটা আঙ্গুল ইশারা করে ওই সুহাইবাকে বলেছিল, তোরে তো আমি টাকা দিয়ে ক্রয় করেছি ওই দাসী, আজকে তোরে আমি আঙ্গুল দুটি দিয়া ইশারা দিয়া জানাই দিলাম, আজকে তোরে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। আমার ভাতিজা হয়েছে, এই খুশিতে এই সংবাদ দেছো, আমি তোরে কি দেবো, টাকা পয়সা তো হাতে নাই, মিষ্টি নাই, তোরে আজাদ করে দিলাম, তুই স্বাধীন, চির স্বাধীন বানাই দিলাম। বলো না সুবহানাল্লাহ। তাই আবু লাহাব নবীর জন্মে মিলাদুন নবীতে খুশি না বেজার? শুধু খুশি না, আমরা তো জেলাপিতে খুশি। উনি টাকা দিয়ে গোলাম কিনছে, সেটাও আজাদ করে দিয়েছে। নবীর জন্মের কথা শুই না মিলাদুন নবীতে। মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম। নবীর জন্মের কথা শুই না আজাদ করে দিয়েছে। তারপর আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? কারণ কি? মিলাদুন নবী, নবীর জন্মে সে খুশি হয়েছিল, কিন্তু তার সিরাত সুরাত তার আদর্শ সে গ্রহণ করে নাই। কোনোদিন কলেমা পড়ে নাই, নামাজ পড়ে নাই, টুপি পরে নাই, দাড়ি পরে নাই, নামাজের কাছেও নাই। এই সিরাত গ্রহণ করছে না করে নাই? নবীর সুরাত সিরাত গ্রহণ করে নাই। তাই মিলাদুল নবী শুধু মানলেই কি আমরা জান্নাতি? না নবীর সিরাতুল নবীও মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে কিনা? মানসি দেখেই তো কেন আসছি, বুঝেন না কেন? এখন আবু লাহাব কিন্তু জান্নাতি না, আবু লাহাব জাহান্নামে চলে গেলেন, হাদিস শরীফেও এসেছে। এবং শুধু তাই না, আবু লাহাবের এক বন্ধুকে আবু লাহাব স্বপ্নে দেখলেন যে আবু লাহাব জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে, লাফাচ্ছে। ওই সময় স্বপ্নের ভিতরে তার দোস্ত ডাক দিয়ে বলল, ও আবু লাহাব, তুমি এভাবে কেন জাহান্নামের আগুনে জ্বলতেছো? তুমি তো নবীর চাচা ছিলা, আপন চাচা ছিলা, কলিজার টুকরা ছিলা। বলল, শোনো দোস্ত, সারা জীবন নবীর বিরুদ্ধে কাজ করেছি, ইসলামের বিরুদ্ধে কাজ করেছি, কোরআনের বিরুদ্ধে কাজ করেছি। নবীর জন্মে আমি খুশি হয়েছিলাম, নবীর মিলাদুন নবী আমি পালন করেছিলাম, কিন্তু নবীর সিরাতুন নবী আমি কোনোদিন গ্রহণ করি নাই। এই জন্য আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়। তবে একটা সুসংবাদ দিয়ে দিন, যেই দিন নবীর মিলাদুন নবীর জন্ম হয়েছে শুনে আমি দুইটা আঙ্গুল দ্বারা খুশিতে আনন্দে মাতোয়ারা হইয়া আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম। ওই দুইটা আঙ্গুল দিয়া ওই রবিউল আউয়াল মাসের সোমবার দিনে, প্রতি মাসের ওই সোমবারে এই আঙ্গুল দুইটা দিয়ে শরবত বের হয়, আর আমি আবু লাহাব চুষে চুষে খাই, তখন আমি জাহান্নামের আগুন থেকে একটু মুক্তি পাই। বলুন না সুবহানাল্লাহ। নবীর জন্য আঙ্গুল জাগাইলে যদি আঙ্গুল থেকে শরবত বের হতে পারে, নবীর মায়ায় যারা কাঁদি, নবীর উপরে দুরূদ পড়ি, তারা কি জান্নাতে যাইবে না জাহান্নামে যাইবে? নবীর মায়া প্রত্যেকটা মুমিনের দিলের ভিতরে থাকতে হবে। আর না, আপনি মুমিন না, আপনি মুসলিম না, আপনি কাফের। ঠিক না বেঠিক বলেন? আমার কথা না, কোরআনের কথা। কোরআন শরীফ চেকিং, কোরআন শরীফের 4 নম্বর পারা সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনি জানায়ে দেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, অনুসরণ অনুকরণ করো, তাদেরকে ভালোবাসো। কাকে? আল্লাহ আল্লাহর রাসূলকে। কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো, ভালোবাসো। ফাইন তাওয়াল্লাহু ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি আল্লাহ রাসূলকে মহব্বত করতে না পারো, অনুসরণ বেশি বেশি জীবন আদর্শ বানাইতে না পারো, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাই তুই কাফের হয়ে যাবি, তোরে আল্লাহ ভালোবাসবে না। বলুন না নাউজুবিল্লাহ।